কদিন আগে আমি দেখলাম, দেখে খুবই দুঃখ লাগলো যে আমরা যদি একটু যদি না বলি, খুব কড়া ভাবে যদি বলি আবার সমস্যা আছে, তাই তো যে যদি খুব কড়া ভাষায় যদি প্রতিবাদ করি খুবই সমস্যা তৈরি হতে পারে। তবে আপনার এই রমজান মাসে বর্তমান সময় না বললে হয় না। প্রথম নাম্বার কথা হলো সেখানকার টাকা পয়সা শরিয়াত অনুযায়ী চলবে না। আপনাদের ফতোয়া নিলে আপনারা ফতোয়া পেয়ে যাবে। আরো বিশেষ কারণ হলো ইফতারের মাজলিসে সেখানে বড় বড় ছবি টাঙিয়ে দিয়ে ইফতারের মাজলিসে ইফতারের দোয়ার মাজলিস করছে, যেখানে ছবি টাঙানো হয় আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করে না। আজকে আপনাদের জানাই, আপনারা যেটা করেছেন শরিয়াত অনুযায়ী শরিয়াত মেনে কোরআনী প্যান্ডেল ইসলামিক প্যান্ডেল করেছেন। আল্লাহ চাইলে আমাদের এই বসাকে কবুল করবে, ইফতারের দোয়ার মাজলিস আল্লাহ কবুল করে কিয়ামতের দিনে আল্লাহ আমাদের ইনশাআল্লাহ 10 মিনিট বক্তব্য রেখেছে। আমি পরে আবার খবর নিয়ে দেখলাম 4জন 5জন হুজুর গেছে, 4-5 জন হুজুর কত করে দিয়েছে, বলছে 10 মিনিট 5 মিনিট করে দিয়েছে, মোটা অঙ্কের টাকা হাতে গুঁজে দিয়েছে। বুঝতে পারছেন না? এসব আলাদা চক্রান্ত প্ল্যান চলছে। আল্লাহ হেফাজত করেন, আপনারা মজবুত হন, আপনারা ইফতারি করবেন হালাল টাকায় করবেন, হারাম টাকা নয়। সারা দিন শুকিয়েছেন, রোজা রেখেছেন, হালাল টাকায় ইফতারি করুন, আল্লাহ কবুল করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর মহব্বত ভালোবাসায় সকলে উঠে দাঁড়িয়ে সালামে নজরানা পৌঁছে যায়। রমজান মাসে সেহরি করা যেমন আমার নবীর সুন্নাত, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে উঠলো সারা, উঠলো জেগে নতুন প্যার, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবে তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবে তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের ওই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের ওই মাসে প্রভু সত্য পথে করব জীবন, বিপদ থাকবে না যে, ঠিক মতো যদি হয় রোজা পালন। রমজানের মাসে প্রভু সত্য পথে করব জীবন, বিপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী
या नबी या नबी या नबी जमीन ओ जमा तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए जोरे হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আরো জোরে হবে না जमीन ओ जमा तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए आर से अजीम तुम्हारे लिए नबी या नबी या नबी 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 साफा मरवा तुम्हारे लिए हाजीर असवा तुम्हारे लिए जोरे হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না দুটো পাহাড়ের নাম একটার নাম হলো সাফা আর একটার নাম হলো মারওয়া আল্লাহর কাবায় যান কাবা শরীফ তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের ওখানে হাজী সাহেবরা দুই কাতার নামাজ পড়ে দুই কাতার নামাজ পড়ার পরে হাজী সাহেবরা আবে জমজমের পানি পান করে আবে জমজম পানি পান করার পরে হাজী সাহেবরা চলে যায় কোথায় সাফা আল মারওয়া দুটো পাহাড় নাম হলো সাফা আর একটার নাম হলো মারওয়া সাফা পাহাড় থেকে হাজী সাহেবদের মারওয়া পাহাড়ে যেতে হয় মারওয়া থেকে সাফাতে আসতে হয় সাফা আল মারওয়া 7 বার সাই করতে হয় যে এবং আপনাদের জানায় যে হাজরে আসওয়াদ এমন একটা পাথর আল্লাহর কাবার কোণে লাগানো আছে যে পাথরে দুটো ঠোঁট লাগিয়ে আপনি যদি চুমা দেন চুমা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনার গুনাহকে maaf করে দেয় অর্থাৎ পাথরটা আপনার ঠোঁট লাগানোর সাথে সাথে পাথরটা আপনার গুনাহ টানে জোরে হবে না আরো জোরে হবে না नबी या नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी जमीन ओ जमा तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए जमीन ओ जमा तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए साफा मरवा तुम्हारे लिए हाजीर असवा तुम्हारे लिए नबी या नबी या नबी 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 কোন পার্টির নামে যে মিশিয়ে সেও চিন্তা করছে আমি আপনি অনেকে জেনে গুনাহ করে না জেনেও গুনাহ করে তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় এই মাসটা এমন একটা মাস বলা হয় পূর্বের গুনাহ মাফ হওয়ার মাস বলা হয় তাই রমজান মাসকে তিনটে ভাগ করা হয়েছে রমজান মাস রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস বলা হয়েছে এ নবী
প্রেমিকেরা, আয় আমার নওজওয়ান যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, আল্লাহ পাক তিনি নিজে জানায়, যে ব্যক্তিটা রোজা রাখলো, যে ব্যক্তিটা রমজান মাসে রোজা রাখলো, আল্লাহ তিনি নিজে জানায়, আল্লাহ তিনি নিজে বলেন, রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করিব। আরো জোরে বলো সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলো সুবহানাল্লাহ। প্রেমিকেরা, এই রমজান মাসে মনে রাখবেন আল্লাহ কোরআন শরীফকে আল্লাহ নাজিল করেছিল। এই যুবকেরা, তাই রমজান মাসে কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করতে হয়। রমজান মাসে বেশি বেশি করে কোরআন পড়ো। রমজান মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছিল একটা পাহাড়ের উপরে, পাহাড়টার নাম কোরআন শরীফ নাজিল হয়েছিল। ওই পাহাড়টার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, পাহাড়টার নাম বলা হয় এ যুবকেরা হেরা গুহা বলা হয়, এ যুবকেরা গাড়ে হেরা বলা হয়, হেরা গুহা বলা হয়। পাহাড়টা আজও পর্যন্ত পৃথিবীর জমিনে আছে। এ নবী প্রেমিকেরা, ওই পাহাড়টা মক্কা শরীফে আছে। ওই পাহাড়টার উপরে একদম পাহাড়টার উপরে আমার আপনার নবী হেঁটে 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 পাহাড়টার উপরে উঠতো। এই যুবকেরা, আল্লাহ রাসূল পাহাড়টার উপরে উঠতে, ওই পাহাড়টার উপরে দুটো পাথর আজও পর্যন্ত এইভাবে আছে। এই প্রেমিকেরা, একদম পাহাড়ের উপরে দুটো পাথর আজও পর্যন্ত এইভাবে আছে। ওই পাথরের দুটো মাঝখানে আল্লাহ রাসূল দাঁড়িয়ে নামাজ পড়তেন, ইবাদত করতেন, রোজা রাখতেন। আমার নবী তিনি ইবাদত করতেন, জিকির আজকার করতেন। নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, ওই পাহাড়টার নাম হলো হীরা গুহা পাহাড় বলা হয়। ওই পাহাড়ের উপরে আল্লাহ কোরআন নাজিল হয়েছিল এই রমজান মাসে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো একটু জোরে বলবেন। রমজান মাসের এত গুরুত্ব আছে বলে শেষ করা যাবে কি? বলে শেষ করা যাবে না। আর আসরের নামাজের পরে মাইকে ওঠা মানে আমি দেখেছি সময় খুবই কম থাকে, তাই তো নাকি? খুবই কম থাকে। তারপরও 4:50 যে খুবই অল্প টাইম আছে। আখিরি দোয়া মোনাজাতের ব্যাপার আছে। তারপর কমিটি ভাইরা একটু আমার উপরে আশা, একটু দাবিও রেখেছে যে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে আশা, ফুরফুরা দরবার শরীফ থেকে পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের কাছে আশা যে তো আল্লাহর দরবারে দোয়া চাওয়া, সকলেই মিলে রোজা রেখে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চাওয়া। আল্লাহ চাইলে এখানে বসে দোয়া চাওয়া হবে ইনশাআল্লাহ ইফতারি সামনে রেখে। কিন্তু আপনাদের জানাই, আল্লাহ চাইলে আমাদের হাতকে আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে আপনাদের জানাই, এই রমজান মাসে আল্লাহ অনেকের চেহারা কিন্তু খুব ভালো দিয়েছে, অনেকের চেহারা খুব ভালো, কিন্তু রমজান মাস আসলে রোজা কিন্তু রাখে না। আছে না? আছে না? চেহারা কিন্তু খুব ভালো, কিন্তু রোজা রাখে না। জিজ্ঞাসা করলে বলে কি জানে? বলে আমার শরীরটা অসুস্থ। কি বলে? শরীর অসুস্থ, পেটের খুব সমস্যা, তাই রোজা রাখতে পারিনি। আমি আপনাদের বলে যাই যে আপনার যে রোজা চলে গেল, আজকে কত রোজা? 12 রোজা, তাই তো নাকি? 11 রোজা। আমার
11 রোজায় যখন সেহরি খাবো বলে আমি উঠেছি ভোরের দিক করে, সারা রাত তো জাগা হয়। সেহরি খাওয়ার সময় আমি আলহামদুলিল্লাহ আমার কিছু কম বেশি 100-র উপরে জ্বর, হঠাৎ করে 11 রোজায় হঠাৎ করে 100-র উপরে জ্বর, হঠাৎ করে জ্বর চলে আসে। যাই হোক, তারপর আমি সেহরি খেতে গেলাম বাড়িতে। আমি দরবার শরীফে ছিলাম, বাড়িতে সেহরি খেতে গেলাম। একটা রুটি খাবো, কিছু তরকারি নিয়ে একটা রুটি খেতে পারলাম না, যে অর্ধেক রুটি খালি খেলাম। জ্বর মুখে খাওয়া ভালো লাগে কি? ভালো লাগে না। একটা খালি রুটি খাবো বলে বসেছি, অর্ধেক রুটি খেলাম। যাই হোক, 100-র উপরে জ্বর, যে ওই অবস্থায় আপনার ফজরের নামাজ পড়ার জন্য উজু করলাম, উজু করে নামাজ পড়লাম, আল্লাহ দরবারে দোয়া চাইলাম। ঘুম থেকে উঠে দেখলাম শরীরে কোনো জ্বর আর আল্লাহ পাকের রহমতে জ্বর আর কিছুই নাই। আবার ঘুম থেকে উঠে বাড়ি থেকে আবার আসরের নামাজ পড়ে ফের আবার কালকে আবার রাত্রে জলসা ছিল, আমি আবার ফের জলসায় রওনা দিলাম। ফের জলসায় আমি গেলাম, আল্লাহ করে জলসা, সেখানে আল্লাহ করে সুস্থভাবে ভালোভাবে জলসা হলো। যে কিন্তু আপনাদের জানাই, যিনি রোজাদার হবে, শরীর অসুস্থ হলো, দেখবেন তিনি রোজা রাখার চেষ্টা তিনি করেন। তবে এমন শরীর অসুস্থ হয়েছে, সেলাইন চলছে, এমন শরীর অসুস্থ হয়েছে, রোজা রাখার পজিশন একদম নাই, তখন আপনি রোজা রাখবেন না। কিন্তু মাসলা হলো কি? মাসলা হলো আপনাকে পরে আবার শরীর অসুস্থ হওয়ার কারণে যে কটা রোজা আপনি ছেড়ে দিয়েছেন, পরে আবার ওই সমস্ত রোজাগুলো আপনাকে আদায় করতে হবে। রোজা কিন্তু আপনাকে আবার আদায় করতে হবে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, অনেকের শরীর আল্লাহ, চেহারা অনেকের ভালো আল্লাহ দিয়েছে, তারপরও রমজান মাস আসলে রোজা রাখে না, শরীরের দোষ দেয়, পেটের সমস্যা দেখায়। কিন্তু আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, ওই ব্যক্তির কাছে যদি হযরতে আজরাইল আলাইহিস সালাম যদি চলে আসে জান কবজ করার জন্য, ওই ব্যক্তিটা যদি হযরতে আজরাইল ফেরেশতাকে যদি বলে, আল্লাহ আমার হায়াত দিয়েছে 40, আল্লাহ আমার হায়াত দিয়েছে 50 বছর, এই হায়াত পাওয়ার পরেও আমি কিন্তু রোজা রাখিনি, বর্তমান রোজার মাস চলছে, আমি কিন্তু রোজা রাখিনি, 40 বছর হায়াত পাওয়ার পরও রোজা রাখিনি, 12 রোজা হয়ে গেল তাও রোজা রাখিনি, আপনি আমার জান কবজ করতে এসেছেন, আপনি এখন চলে যান, আমি বাকি রোজাগুলো রাখতে চাই, আমার জান কবজ করবেন না। বলুন, আজরাইল ফেরেশতা এই কথাটা শুনে ফিরে যাবে বলে মনে হয়? কি বলছেন, ফিরে যাবে? আমার কি কথা আপনারা বুঝতে পারছেন? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? যে আজরাইল ফেরেশতা এসেছে জান কবজ করার জন্য, 40টা বছর আল্লাহ তাকে হায়াত দিয়েছে, রোজা রাখেন, আর 12 রোজায় আজকে রাতে ধরেন আজরাইল ফেরেশতা এসেছে জান কবজ করার জন্য, আজরাইল ফেরেশতাকে বলছে আমি 40 বছর হায়াত আল্লাহ দিয়েছে, রোজা রাখিনি, 12 রোজা চলছে তাও রাখিনি, আপনি আমাকে একটু সুযোগ দেন, টাইম দেন, এবারে খালি আমি রোজাই রেখে যাব। বলেন, আজরাইল ফেরেশতা সুযোগ বা টাইম দেবে বলে মনে হয়? রোজা রাখার টাইম দেবে, সুযোগ দেবে কি? যে রোজা রাখা ভালো না খারাপ? রোজা রাখা ভালো কাজ, কিন্তু আজরাইল ফেরেশতা রোজা রাখার সময় সুযোগ দেবে না। তাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানালেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ একদিন চাখতে হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আবার জানালেন, আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাত, এই মওত থেকে বাঁচার জন্য যদি কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো কোণায় যদি চলে যাক না কেন, ওই ব্যক্তির সাথে ওই মওত গিয়ে একদিন দেখা করবে, কেউ রিহাই পাবে না, মওত থেকে কেউ বাঁচতে পারবে না। আমার নবী হাদিস শরীফের মধ্যে জানান, বাদিরু বিল আমাল কাবলা আন তামুত, আল্লাহ রাসূল বলছে তোমার মৃত্যু আসা
আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। রমজান মাসে রোজা রাখা এটাও হলো একটা ভালো কাজ, যে তাই রাসূল বলছেন বাদিরু বিল আমাল কাবলা আন তামুত, মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজ তাড়াতাড়ি করে করে নাও, কারণ মৃত্যুর টাইম, মৃত্যুর সময় যখন হয়ে যাবে আর তোমাকে ভালো কাজ করার সুযোগ বা টাইম দেয়া হবে না। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি, বাকি রোজাগুলো আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাখার তৌফিক দান করে। আপনারা প্রত্যেকেই রোজা আপনারা রাখবেন। আল্লাহ বলছেন রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে আপনারা সেহরি কিন্তু করবেন। আবার অনেকে আছে যে সেহরি আবার করে না, আছে না? অনেকে আছে আবার সেহরি করেন। আপনারা সেহরি করবেন, প্রত্যেকে সেহরি করবেন। যে অনেকে আছে আবার সেহরি না করে ইমাম সাহেবের কাছে এসে বলে কি জানে, ইমাম সাহেবের কাছে এসে বলে ইমাম সাহেব আমি কালকে সেহরি করিনি, আমি যেন মনে হয় বিশাল একটা পালোয়ানের কাজ করেছে। তাই তো নাকি? এমন ব্যক্তি আছে না? আছে না? যে অনেক ব্যক্তি আছে দেখবেন সেহরি করে না করে ইমাম সাহেবের কাছে এসে গল্প করে বলছে ইমাম সাহেব আমি কালকে সেহরি করিনি। বুঝতে পারছেন না? এটা করবেন না। সেহরি আপনারা করবেন, কারণ একটা খুরমা হলো, একটা খেজুর হলো খেয়ে আপনি সেহরি করবেন। কেন? সেহরি করাটা হলো আমার নবীর একটা সুন্নাত। জোরে হবে না? আরো জোরে হবে না? আরো একটু জোরে হবে না? যে আল্লাহর রাসূল সাহাবা হুজুরগণদের নিয়ে একসাথে সেহরি করতেন। আমার আপনার নবী সাহাবা হুজুরগণদের নিয়ে একই সাথে বসে সেহরি করতেন। সেহরি করা নবীর একটা সুন্নাত। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীর সুন্নাত যে পালন করলো আল্লাহ পাক তার আমলনামায় 100টা শহীদানের সওয়াব আল্লাহ লিখে দেন। আরো জোরে হবে না? আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় রমজান মাসে আমার আপনার নবী সাহাবা হুজুরগণদের নিয়ে একই সাথে বসে সেহরি করতে, আল্লাহ রাসূল একই সাথে বসে ইফতারি করত। এ যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় নবীর সুন্নাত হলো সেহরি করা, নবীর সুন্নাত। এ যুবকেরা, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে জানার ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহ নবী জানার, আমার আপনার নবী জানার ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার রাসূল জানিয়ে দিল যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার দিদার পেতে চাও, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সাথে কিয়ামতের দিনে যদি একসাথে যদি উঠে দাঁড়াতে চাও, আল্লাহ রাসূল আবার জানালেন যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার সাথে আল্লাহর জান্নাতে যদি একসাথে যদি থাকতে চাও, যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার যদি দিদার পেতে চাও, তাহলে ওই ব্যক্তিটা করবে কি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতটাকে যেন মহব্বত করে, সুন্নাতকে ভালোবাসে, সুন্নাতের তাবেদারি করে, সুন্নাতের পায়রাবি করে, সুন্নাতের ইতাআত করে, সুন্নাতকে মেনে বাস্তব আমলি জিন্দেগিতে যেন ফিরে আসে। যুবকেরা, আপনি বসে খাওয়া দাওয়া করবে, এই খাওয়া দাওয়ার মধ্যে রাসূলের সুন্নাত খুঁজে পেয়ে যাবে। আপনি বাড়িতে গিয়ে ঘুমাবে, এই ঘুমানোর মধ্যে রাসূলের সুন্নাত আপনি খুঁজে পাবে। প্রেমিকেরা, আপনি
টোটাল আপনার লাইফ স্টাইলের মধ্যে চাল চলন কথাবার্তা ওঠা বসায় আমার নবীর সুন্নাত যদি তৈরি যদি করতে পারে তাহলে হবে কি আল্লাহ রাসূল জানাত কানা মাই ফিল জান্নাত ওই ব্যক্তিটা জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ আমার পাশাপাশি আল্লাহ তাকে থাকার সুযোগ করে দেবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর দুরূদ শরীফ আল্লাহুম্মা salli ala Allah আমার দিনদারি ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা জওয়ান যুবকেরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আখিরি দোয়া মুনাজাত করা হবে 5টা প্রায় 5 হয়ে গেছে তাই তো নাকি 5টা বেজে প্রায় 5-6 হয়ে গেছে ইফতার দেওয়ার একটা ব্যাপার আছে কমিটি ভাইরা তিনারা ইফতার আপনাদের সামনে পৌঁছে দেবেন একই সাথে বসে আল্লাহ করে আল্লাহ চাইলে একই সাথে বসে ইফতারি হবে যে এই ইফতারের মাহফিল মনে রাখবেন আল্লাহ দরবারে কবুল হওয়া মাহফিল জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না ইনশাআল্লাহ আমাদের মনের বিশ্বাস যে এই ইফতারের দুয়ার মজলিস আল্লাহ দরবারে কবুল হবে ইনশাআল্লাহ যে এটা কিন্তু ইফতার পার্টি না এটা কি বলুন সকলে এটা কিন্তু ইফতার পার্টি নাই এটা হলো ইফতারের দুয়ার মজলিস তাই তো নাকি যে এখানে কিন্তু আপনার বড় বড় ব্যানার করে বড় বড় ছবি দেয়া আছে কি আপনারা দেখতে পাচ্ছেন ছবি আছে কোন রকম ছবি আছে কি যে না কদিন আগে একটা করে দেখবেন অনেকে আবার বিশাল বড় ব্যানার করে সেখানে মহিলার ছবি থাকে সেখানে কোন ব্যক্তির ছবি থাকে ছবি লাগিয়ে দিয়ে তারা বলে যে আমরা ইফতারের দুয়ার মজলিস করছি বা ইফতার পার্টি করছি যে তবে আপনাদের জানাই সেই সমস্ত জায়গায় ইফতারি আমি মনে করি কোন রোজাদার ব্যক্তি করতে পারে না কেন খবর নিলে পাওয়া যাবে সেখানে আপনার ইফতারি যত ফল পাকড় যা কিছু কিনেছে আমার মনে হয় সেই সমস্ত টাকা পয়সায় গন্ডগোল আছে তার কারণ সেখানকার পরিস্থিতি দেখলে বা কারা ইফতারের মাহফিল দিচ্ছে দেখলে বোঝা যায় আপনাদের জানাই বড় দুঃখ লাগে সেই সমস্ত ইফতার পার্টিতে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যে ফুরফুরা শরীফ দেখে নিয়ে আবার বড় দুঃখের সাথে বলতে হয় আমারই মতন কোন পীরজাদা গিয়ে সেখানে আবার আকিরি দোয়া মোনাজাত করছে দোয়া চাইছে সেখানে গিয়ে বক্তব্য দিচ্ছে তবে আপনাদের জানাই অনেক রোজাদার আল্লাহর বান্দা বান্দি ওই ইফতারের মজলিসে গিয়ে বসে ইফতারও করেছে আমি তাদের মনে দুঃখ ব্যথা দিচ্ছি না তারা জানে না তারা বোঝে না তবে এতটুকু আপনাদের বলে যাই আপনাদের জানাই যে ওই সমস্ত ইফতারের মাহফিল ইফতারের দুয়ার মজলিস আল্লাহ দরবারে কবুল হবে না তার বিশেষ কারণ হলো কি জানেন সেই জায়গায় অধিকাংশ যারা থাকে তারা রোজা রাখে না যে অধিকাংশ ব্যক্তি রোজা রাখে না বিশেষ কারণ হলো এটাই যে অন্য ধর্মের মানুষ মহিলাকে তারা ইনভাইট করে ডেকে এনে তার মাথায় টুপি পর্যন্ত
পর্যন্ত পরিয়ে দেওয়া হয়েছে। কি পড়ানো হয় রে? মাথায় টুপি পরিয়ে দেওয়া হয়েছে। একজন মহিলাকে দিয়ে যে বক্তব্য দেয়া করাচ্ছে, একজন ব্যক্তি যে আপনার দেখবেন তিনি মুসলমান অভিনয় করছে, সেখানে ইফতার করছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? যে খুব সাবধান, আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই সমস্ত ব্যক্তিদের থেকে আপনারা সাবধান হবে। যে ওখানে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে, দেখছে ফুরফুরা শরীফের অমুক পীরজাদা আছে, আবার শুধু কাঁচা দাড়ি নাই, দাড়ি আবার কিছু পেকে গেছে, তাই তো নাকি? পেকে গেছে, শুধু কাঁচা দাড়ি নাই, পাকা দাড়ি। এবার তো সাধারণ ব্যক্তি চিন্তা করছে পীর সাহেব পীরজাদা গেছে, আমরা যাবো না, মানে যেতে তো হবে, আর খাওয়া দাওয়া মানে ভালোই হবে, তাই তো নাকি? ছুটে গেছে সেখানে খেতে, আর পীর সাহেব